সবার যৌথ প্রচেষ্টায় শেষ অব্দি প্রফেসর ইউনূস রাজি হয়েছেন তিনি সরকার প্রধান হতে। এখন জোর গুঞ্জন চলছে যে তিনি হয়তো মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে ফেলতে পারেন। ক্ষমতার যে ভারসাম্য সেটা নিশ্চিত করা জরুরি, এবং সেটা না থাকলে প্লুরাল স্পেস কিন্তু ডিফেন্ড করা যাবে না। প্লুরাল স্পেস সংকুচিত হয়ে যাবে। এক হাসিনার জায়গায় একটা পুরুষ হাসিনা হয়তো আমাদের দেখতে হবে। সেটা তো কাম্য হতে পারে না। জাতির বিবেক যদি বলতে কাউকে বোঝায় যে হাতে গোনা ৩, ৪, ৫ জন আছেন, তার মধ্যে জীবিত ২ জন আমার সহ আলোচক আজকে, আমি সৌভাগ্যবান। আসলে নির্মোহভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কজনই বা করতে পারে। প্রফেসর ডক্টর আসিফ নজরুল আমার অনুজ প্রতিম সহকর্মী। আমরা দীর্ঘদিন প্রক্টোরিয়াল টিমে একত্রে কাজ করেছি বিএনপি শাসন আমলে, এবং তার সঙ্গে ব্যক্তিগত যে মিথস্ক্রিয়া তার মধ্য দিয়ে অনুভব করেছি তিনি ভীষণ রকম একজন ইমোশনালি চার্জড পার্সন, এবং মন্ত্রীর মর্যাদায় তিনি উপদেষ্টা পদ অলঙ্কিত করার পরে তার সঙ্গে আমার বার দুয়েক দেখা হয়েছে, এবং তাকে দেখেছি ভীষণ রকমের ক্লান্ত একজন মানুষ। চোখ মুখ ভিতরে চলে গেছে। আমাকে বললেনও যে ঘুমানোর সময় পাচ্ছেন না, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে তিনি দিনাতিপাত করছেন। তার মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন তিনি সারোয়ার মহোদয় ওএসডি হয়ে গেছেন, এবং তারপরে রাব্বানি এসছেন, সময় আপনার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের কোনো পদ নেই। আপনার জয়েন্ট সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছেন, তাকেই ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে রাব্বানিকে। এবং রীতিমতো ডিপেন্ডেন্স, যেটা ড্রাফটিং থেকে শুরু করে আপনার ওপিনিয়ন দেওয়া থেকে শুরু করে সবকিছুর জন্যই কিন্তু সচিবালয়ের উপর বা সচিব মহোদয়ের উপর নির্ভরশীল উপদেষ্টা মহোদয়। আর যেই পরিমাণ মানুষ তাদের নানান রকমের বঞ্চনা এবং আপনার মনোবেদনা নিয়ে হাজির হচ্ছেন, তাদের সবাইকে পার্সোনাল টাচও কিন্তু তিনি দিতে পারছেন তার এই কর্ম ব্যাকলগ যেগুলো জমে আছে তার কারণে। এবং বুদ্ধি করে যে কাজটি সারোয়ার মহোদয় সদ্য বিদায়ী সচিব মহোদয় করেছেন, তিনি আপনার প্রেসিডেন্সিয়াল ক্লিমেন্সির ব্যবস্থা করেছেন। বহুল আলোচিত জাতীয় আন্তর্জাতিকভাবে সেই জিয়া অরফানেজ ট্রাস্ট যে মামলা, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ক্লিমেন্সির ব্যবস্থা তিনি করেছেন, যে সময়টায় সরকার ছিল না, অর্থাৎ 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে সময়টায় বাংলাদেশে ওই অর্থে নতুন সরকার সনিল হয়নি, সেই সময় তিনি ব্যক্তি উদ্যোগে এই কাজটি করেছেন মহামান্য রাষ্ট্রপতিকে অ্যাপ্রোচ করে। এবং সেই সঙ্গে সেই ইকোনো কলমের স্বত্বাধিকারী কামাল মহোদয়, তারও এরকমের একটি কেস ছিল, সেই জায়গাটাও তিনি ফিনান্সের ব্যবস্থা করেছেন। আর তৃতীয়ত আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং একসময় ক্যাবিনেট সচিব ছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকীর ক্লিমেন্সির ব্যবস্থাটাও তিনি ইনিশিয়েট করেছিলেন। তো সব মিলিয়ে আপনার এই যে সময়টায় এই যে যুগান্তকারী এই ইন্টারভেনশন, সেটি সারোয়ার মহোদয়কে অবশ্যই মহিমান্বিত করেছে বলবো। কিন্তু আপনার যে গ্যাপটা হয়েছে, ইনস্টিটিউশনাল মেমোরি যে অভাবটা ঘটেছে, সেটা নিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল। আর যেহেতু মাননীয় সেনা প্রধান মহোদয়ের আহ্বানে এবং আস্থার কারণে তাকেই দায়িত্ব প্রদান করা হয়েছিল, আমাদের সমন্বয়কদের সঙ্গে মিলে আপনার একটা স্থিতি নিয়ে আসা যায় কিনা, ট্রানজিশনটা কিভাবে পার করা যায়, হিতকার বিষয়। তো ফলে আপনার হি ওয়াজ অ্যাক্টিং এজ এ ব্রিজ বিটুইন এই যে সমন্বয়ক বৃন্দ এবং সেনাবাহিনী।
এবং সবার যৌথ প্রচেষ্টায় শেষ অবধি প্রফেসর ইউনূস রাজি হয়েছেন তিনি সরকার প্রধান হতে। এখন জোর গুঞ্জন চলছে যে তিনি হয়তো মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে ফেলতে পারেন। জাতিসংঘে তার এই যে ভাষণ দেওয়ার ব্যাপারটি সেটি সমাধা হলে পরে, এবং যদি ব্যাপারটা তাই দাঁড়ায় তাহলে হয়তো দেখা যাবে যে ইয়াজউদ্দিন মডেল আবার নতুন করে আমাদের সামনে হাজির হয়েছে। অর্থাৎ একই সঙ্গে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের দুটি দায়িত্ব যদি তার দুই ঘাড়ে বর্তায় তাহলে এটা হয়ে যাবে হারকুলিয়ান একটা জব, যেটা মনুষ্য আপনার প্রফেসর ইউনূসের পক্ষে কতটা সামাল দেওয়া সম্ভব হবে 84 বছর বয়সে উইথ এ পিঞ্চ অফ সল্ট আমাদের বিষয়টা বিবেচনা করতে হবে। আসলে যেই কারণে এই বিপ্লব সেটি হচ্ছে ক্ষমতার কেন্দ্রীভবন যাতে না ঘটে এবং একটা ব্যালেন্স অফ পাওয়ার সেটা নিশ্চিত করা যায়। আমাদের সম্মানীয় বিজ্ঞ অ্যাডভোকেট মোহসিন রশিদ মহোদয় বলছিলেন যে ক্ষমতার যে ভারসাম্য সেটা নিশ্চিত করা জরুরি, এবং সেটা না থাকলে প্লুরাল স্পেস কিন্তু ডিফেন্ড করা যাবে না। প্লুরাল স্পেস সংকুচিত হয়ে যাবে। এক হাসিনার জায়গায় একটা পুরুষ হাসিনা হয়তো আমাদের দেখতে হবে। সেটা তো কাম্য হতে পারে না। এতগুলো তরতাজা প্রাণ, আমার ছাত্র আবু সাইদ, মুগ্ধ, কোইন্সিডেন্টালি এই দুই প্রতিষ্ঠান যেখানে তারা পড়াশোনা করতেন দুই জায়গায় আমি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে আমি উপাচার্য ছিলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছি, এবং সে কারণেই আমি সরাসরি আমি তাদের ছাত্র হিসেবে আমি ওন করি। এবং অগুন্তি যারা বুকের রক্ত ঝরালেন, আহত হলেন এবং চিরতরে ডিফারেন্টলি অ্যাবল হয়ে গেলেন, এই ধরনের ব্যক্তিবর্গের যে স্যাক্রিফাইসটা সেটা যদি সার্থক হতে হয় তাহলে অবশ্যই প্লুরাল স্পেস যতটা পরিমাণে পারা যায় সম্প্রসারিত করতে পারতে হবে, এবং সেই সঙ্গে যত কালাকানুন আছে আপনার এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা হইচই করতে করতে এটা পরে আবার নতুন কোটিং এ সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে আসলো। আজকেও আমি মাননীয় আমাদের যিনি তথ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা, তার সঙ্গে সামিল হয়েছিলাম, এবং সেখানেও আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকবৃন্দ তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এই কালাকানুন বাতিলে। মজাটা হচ্ছে এখন পর্যন্ত সেগুলো কিন্তু বহাল আছে।